সো বর্তমানে নতুন একটা নাটক শুরু হয়েছে, চলুন একটা এঙ্গেজমেন্ট গেম খেলি। আমার এই কমেন্ট সেকশনে দুটো কমেন্টস করি, আরও পাঁচজনকে কমেন্টস রিপ্লাই করি, আর আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ায়নি। এই টাইপের একটা গেম শুরু হয়েছে নিশ্চয়ই। আর আপনারা যারা নতুন বা পুরাতন এই ফাঁদে পা দিচ্ছেন তারা জেনে রাখুন, এখান থেকে আপনাদের কোনো ফায়দা হচ্ছে না, বরং এখান থেকে আপনাদের লস হচ্ছে। সেটা কী হবে সেটাই আমরা ব্যাখ্যা করব। মূলত এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের বোকা বানাচ্ছে বা আমাদের বোকা বানাচ্ছে, আর আমাদের বোকা বানায় তারা কাজ হাসিল করে নিচ্ছে। সো বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটররা তাদের এঙ্গেজমেন্ট রেটটাও কিন্তু অনেক বড় হয়। সো তারা কি করে, যখন এঙ্গেজমেন্ট তাদের প্রচুর প্রয়োজন তখন কিন্তু তারা এই ধরনের নাটক শুরু করে। এখন এই নাটকের মূল প্রেক্ষাপট বুঝতে গেলে আপনাকে এঙ্গেজমেন্ট জিনিসটা বুঝতে হবে। এঙ্গেজমেন্ট আসলে কি? ধরুন আপনি একটা পোস্ট সকালবেলা করেছেন, 9টার সময় একটা পোস্ট আপনি করেছেন। সেই পোস্টে ধরুন আপনি 10টা রিয়াকশন পেয়েছেন, 10টা কমেন্টস পেয়েছেন, আর ধরেন 5টা শেয়ার পেয়েছেন। ঠিক দুপুর 2টোর সময় আপনি আরেকটা পোস্ট করলেন, সেটায় আপনি পেয়েছেন 20টা রিয়াকশন, 20টা কমেন্টস, আর 20টা শেয়ার ধরে নিলাম। এখন আপনি ধরে নিন যে এখন এখান থেকে আপনার বোঝার বিষয় যে আপনি কোথায় বেশি মানে ইন্টারাকশন পেয়েছেন, অর্থাৎ মানুষের উপস্থিতি কোথায় বেশি পেয়েছেন, দুপুরের পোস্টে। সো ওইটাই হচ্ছে আপনার বেশি মানুষ এঙ্গেজ হয়েছে, ওটাকেই বলা হয় এঙ্গেজমেন্ট। সো আপনার কমেন্ট সেকশনে যত মানুষ কমেন্টস করবে, রিয়াকশন করবে, শেয়ার করবে, এই সবগুলোই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট। সো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কী করতেছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের সেখানে এঙ্গেজ করতেছে, অর্থাৎ আপনাদের বলতেছে যে আপনারা এখানে আসুন, এখানে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ায় নেন। আপনার কোনো কিছু লাভ হবে না, তা যার লাভ তা ওর মানে উনারই লাভ হচ্ছে। উনি আমরা যে কমেন্টস করতেছি, আমরা যে রিপ্লাই করতেছি, সব উনার পোস্টেই তো করতেছি। সো উনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার কোথায় লাভ হচ্ছে? সো এই যে দ্বারা আমরা করতেছি, এখন আপনি হয়তো বলতে পারবেন না ভাই আমরা তো কমেন্টস করে ওখান থেকে ফলোয়ার গেইন করতেছি। হ্যাঁ, ফলোয়ার আপনি পাচ্ছেন, কিন্তু সেই ফলোয়ার কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কেন? কারণ হচ্ছে কি, আপনি তো 5জনকে সুন্দর সুন্দর কমেন্টস করে আসছেন, আর সেই 5জন হয়তো বা আপনার সেই কমেন্টসগুলো পড়ে তাদের কাছে ভালো লেগেছে, আপনাকে ফলো করেছে। যখনই আপনার কোনো কন্টেন্ট তাদের সামনে আসবে, তারা তো আপনাকে চিনবে না, তারা তো আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো করেনি। সো আপনার কন্টেন্টটা তারা হয় ধাক্কা মারবে, নাই দেখবে না, হয়তো বা মানে স্কিপ করবে। সো তখন আপনার কী হবে, রিচ এঙ্গেজমেন্ট কোনো কিছুই উঠবে না, সবসময় ডাউন থাকবে। সো এই ধরনের ফলোয়ার যখন আপনার প্রোফাইল বা পেজে প্রচুর পরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনার পেজটা ডেডের দিকেই যাবে, বা আপনার রিচও তেমন বাড়বে না, হয়তো ভিউ হবে অল্প কিছু, আপনার যেই তুলনায় ফলোয়ার থাকবে সেই তুলনায় তেমন কোনো ভিউ হবে না। সো এই কাজটা করে আমরা যে নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি, আর এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যে আমাদের বোকা বানাচ্ছে, আমরা দিনকে দিন তাদের মানে কথায় বোকার শিকার হচ্ছি। আপনি হয়তো বা ভাববেন যে ভাই আমি তো কমেন্টস প্রতিনিয়ত করি, হ্যাঁ করেন, বাট ওই বড় ধরনের কন্টেন্ট যারা মানে তৈরি করে বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, তাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্টস করেন, আজ পর্যন্ত কয়টা কমেন্টস রিপ্লাই পেয়েছেন সেটা আগে হিসাব করুন। এর থেকে আপনি যেটা করবেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি ভিডিও রিলেটেড কমেন্টস করবেন, ছোটদের বেশি আপনি উৎসাহ দেবেন, তাও দেখবেন আপনার পোস্টে তারা কিন্তু কমেন্টস করবে, আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এই টাইপের বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা আমাদের বোকা বানাচ্ছে, তাদেরকে এনে যে আপনি সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই। এখন কথা হচ্ছে, আপনি বলবেন ভাই তাহলে কি আমরা ভিডিও দেখবো না, অন্যের ওখানে কমেন্টস করবো না? ডেফিনেটলি করতে হবে, কারণ আপনি ভিডিও আর কমেন্টস যদি না করেন, আপনার ভিডিও অন্য কেউ দেখতে পারবে না, আপনি নতুন নতুন ফলোয়ারও পাবেন না। ঠিক আছে, ইটস ওকে, বাট এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আপনি ধরুন আপনার সামনে একটা ভিডিও আছে, বা আপনার সেই ভিডিওতে কি বলতেছে এক্স্যাক্টলি, সে সঠিক কিছু বলতেছে না ভুল কিছু বলতেছে, ওইটা আপনাকে ভিডিও রিলেটেড কমেন্টস হিসাবে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ফায়দা আছে। আপনি হয়তো ভিডিও রিলেটেড কমেন্টস করবেন, ফেসবুক এটাকে আপনি তখন দেখবে, তখন আপনার ভিডিওগুলোকে অন্য মানুষের কাছে পৌঁছাবে। মূলত এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। এখন অনেক সময় হয় কি, আমরা ডিফারেন্ট ক্যাটাগরিতে দেখা গেলো আপনি করতেছেন কুকিং রিলেটেড কোনো ভিডিও, কিন্তু আপনি দেখতেছেন হয়তো ট্রাভেল বা অন্য কোনো রিলেটেড কোনো ভিডিও, তখন এই যে ক্রস ক্যাটাগরি যারা বলা হয়, মানে ডিফারেন্ট ক্যাটাগরির লোকজন তো আপনার ভিডিও নাও পছন্দ করতে পারবে, এটাই হচ্ছে সমস্যা। এখন আপনি কি করতে পারেন, আপনি আপনার কন্টেন্টটা লেভেলটা হাই কোয়ালিটি করতে পারেন। হাই কোয়ালিটি করার ফলে আপনার কন্টেন্ট দেখে যে ফলোয়ারগুলো আপনার পেজে বা প্রোফাইলে আসবে, সেটাই হচ্ছে রিয়েল ফলোয়ার, আর ওরাই হচ্ছে আপনার কাছে প্রচুর পরিমাণ পোস্ট এক্সপেক্ট
করবে যে আরও বেশি কন্টেন্ট আপনি যখন দেবেন তখন তারা ভিউ করবে। কিন্তু এই যে আপনি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে বা কারোর কমেন্টস রিপ্লাই করে যে ফলোয়ারগুলো গেইন করবেন, এখান থেকে আপনি কিন্তু তেমন একটা এক্সপেকটেশন আশা করতে পারেন না। মানে তাদের কাছে আশা করতে পারেন না যে আপনার ভিডিওগুলো তারা পরিপূর্ণভাবে দেখবে। সো আপনার ভিডিও যারা পরিপূর্ণ দেখবে তারাই হচ্ছে আপনার কন্টেন্ট দেখে ফলো করবে। সো আজকের আলোচনা মূলত এই পর্যন্তই। সো সর্বশেষ যেটা বলতে চাই যে এই ধরনের মানে ফাঁদে আমরা পা দেবো না, আমরা নিজের বিবেক বুদ্ধি বিচার দিয়ে কাজ করব সামনে। সো ধন্যবাদ আজকে।